বন্ধুরা, আ শীতকাল বিদায় নেওয়ার সাথে, সাথে বসন্তের আগমন ঘটেছে। হালকা ঠান্ডা, ঠান্ডা লাগছে রাত্রের দিকে, ভোর রাতের দিকে, সারাদিন হালকা গরম। তো চলুন গ্রীষ্ম কিন্তু প্রায় আসতেই চলেছে। কারণ এখন আ শীতের সেভাবে আমেজটা খুব একটা বোঝা না গেলেও গরমটা কিন্তু আমার মনে হয় সারা বছরই বোঝা যায়। তাই নয় কি? তো চলুন হালকা গরমের মধ্যে আমি হালকা পাতলা রান্না শেয়ার করব। তো আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সব্বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজ দুটো খুব স্বাস্থ্যকর খাবার থাকছে। স্বাস্থ্যকর কেন বলছি? আজকে তেল, ঝাল, মশলা সেভাবে ব্যবহার করব না। মশলা ছাড়াই রান্না হবে। তো কী থাকছে? কচি ভেন্ডি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি থাকবে। সাথে নুন, হলুদ আর মিষ্টি। আর থাকছে হচ্ছে লাউ ঘন্ট। তো লাউগুলোকে ঝিরিঝিরি করে কুচিয়ে নেওয়া হয়েছে। সাথে এগুলোকেও কেটে নিয়েছি। অ্যাকচুয়ালি বাজারে গেছিলাম কয়েকদিন আগে। বেশ কম দামে ছোট, ছোট ভেন্ডি পেয়েছিলাম। নিয়ে এসছিলাম। তো সেটাই ভাবলাম ভেন্ডি বা যেকোনো সবজি রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি রান্নাটাও করে ফেলি। ওই জন্যই আজকে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। সাথে এই লাউ ঘন্ট, বড়ি দিয়ে করব। আর এদিকে বন্ধুরা আমি অডিও দিতে, দিতে মানে কোকিল ডাকতে শুরু করেছে। বলে না বসন্ত এসে গেছে। তো যাই হোক বসন্ত এসছে, কোকিলের স্বর তো পাওয়াই যাবে। সারাদিন কোকিল ডাকবে সেটা বেশ শুনতে সুমধুর লাগে আরকি। তো চলুন বন্ধুরা আমি রান্নাটা করি আর সাথে, সাথে আপনাদের সাথে গল্প। এখানে একটুখানি নুন আর হলুদ দিয়ে লাউটা একটু ভাপিয়ে নিচ্ছি মানে হালকা সেদ্ধ করে নেব। পাশাপাশি একটা কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা একটু গরম করে ১ম এ না বড়িগুলো একটু ভেজে নেব। কারণ যেহেতু লাউ ঘন্ট করব একটু বড়ি না দিলে ভালো লাগবে না। তো একটুখানি বড়ি দেব। বড়িগুলো একটুখানি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে দিয়ে তারপর ভেন্ডি চচ্চড়িটা করব। খুব সহজ রান্না, রুটির সাথে বলুন বা গরম ভাতের সাথে ভালোই লাগে। আজকে যদিও আমি রুটি আর খাইনি, গরম ভাত খেয়েছি। কারণ হচ্ছে আমি ভিডিওটা অনেক পরে এডিট করছি। তো ভয়েসটা যেহেতু খাওয়া-দাওয়ার পরেই দিচ্ছি আমি তার জন্যই বলছি। তো এখানে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি ভালো করে বলতে সবই একসাথে দেবো। একটু নেড়ে-চেড়ে আ আলু, কাঁচা লঙ্কা আর যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নুন আর হলুদ দেবো। দিয়ে খুব ভালো করে নেড়ে-চেড়ে জল দিয়ে দেবো। আর সাথে দেবো স্বাদের জন্য সামান্য একটু চিনি। আচ্ছা চিনিটা না অনেকেই পছন্দ করে না। সেই ক্ষেত্রে না দেওয়াই ভালো। বাট আমরা একটু পছন্দ করি বলে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি। হয়ে গেল। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর চিনিটা দেবো। তো বেশ ভালোই লাগে। গরমের সময়, শুধু গরম কেন, মাঝে মধ্যে হালকা পাতলা রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর গরমের সময় যেহেতু আ একটু স্বাস্থ্যের দিকেও তো নজর দেওয়া উচিত। সবসময় তো আর সম্ভব না খুব আ ভারী খাবার খাওয়া মানে মশলা-টশলা এসব দিয়ে। আর যদিও বা আমি সেভাবে রান্নাবান্না খুব কমই করি, খুব কম ভিডিও আমি সেভাবে শেয়ার করি। চেষ্টা করি হালকা পাতলা যতটুকু আমার রান্নাঘরে আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি। তো এইগুলো হয়ে গেছে, একটু জল দিয়েছিলাম, ফুটে যাচ্ছে। তো চিনি দিয়েছিলাম, একটু মাখা, মাখা হলেই আমি এটা নামিয়ে নেব। তো এটা মোটামুটি কিন্তু হয়ে এসছে বলতে পারি। এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটা বাটি নিচ্ছি, বাটির মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। তো হয়ে গেল ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে খুব ভালো একটা নিরামিষ বলবো না, পেঁয়াজ তো দিয়েছি। একটা চচ্চড়ি মানে পেঁয়াজ চচ্চড়ি ভেন্ডি দিয়ে। আর পাশেই লাউ ঘন্ট, লাউটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো আমি নাবিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল, এই কড়াইটাতে রান্না করব। একটু তেল দিলাম, ওর মধ্যে কালো জিরে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিচ্ছি। তারপর লাউ যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই জল ঝরিয়ে সেটা দিয়ে দেবো, সাথে দেবো বড়ি। আর একটু নুন, হলুদ, মিষ্টি তো দিতেই হবে যেহেতু লাউ ঘন্ট। ওই যে খুব কম সময়ে মশলা ছাড়া শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, এরকম দুটো রান্না আজকে আমি শেয়ার করলাম। তো এটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। মানে লাউ ঘন্টটা বেশি সময় লাগবে না যেহেতু সেদ্ধ করা লাউটা। তো আমি খাওয়া-দাওয়া করেই ভাবলাম ভয়েসটা দিয়ে ভিডিওটা এডিট করে নিই। তো যেই ভাবা সেই কাজ। এখানে রান্নাটাও প্রায় হয়ে এসছে। একটু চিনি দেবো। নুন, হলুদ, একটু চিনি আর ঝালের জন্য ২ টো কাঁচা লঙ্কা ব্যাস। আর একটু জল দিয়ে দেবো। আর সাথে বড়ি যেটা ভেজে রেখেছিলাম আগেই তেলে। আর এই বড়িগুলো না আমাদের বাড়িতে এক কাকু আসেন। উনি নিজে বানান বড়িগুলো। বেশ ভালো লাগে বড়িগুলো খেতে। কারণ আমি অন্যান্য বড়ি খেয়েছি তার থেকে এটা অনেকটা বেটার মনে হয় আমার কাছে। তো যাই হোক, আ লাউয়ের সাথে একটু বড়ি দিলে ভালোই লাগে। দিয়ে একটু জল দিলাম। মোটামুটিভাবে একটু মাখা, মাখা হলে আমি নামিয়ে নেব। স্বাদের জন্য চিনি একটুখানি, ব্যাস। লাউ ঘন্ট কিন্তু প্রায় রেডি হতে চলেছে। রেডি হলেই নামিয়ে নেব। তো লাউ ঘন্ট এখানে রেডি। আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আজকে দুপুরের জন্য রেডি হয়ে গেল গরম, গরম ভাত। সাথে লাউ ঘন্ট, বড়ি দিয়ে আর হচ্ছে ভেন্ডি, আলু, পেঁয়াজের একটা চচ্চড়ি। তো আজ এতটুকুই, দেখা হচ্ছে নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। আজকে এটুকুই তৈরি ২ টো রান্না।